না, ওরা একটা নোটিশ দিতে এসছে, নোটিশ দিয়েছে, সেটা হ্যান্ড ডেলিভার করতে হতো বলে ওরা অন্য কারোর কাছে দেয়নি। এখন প্রথমত ওদের কাছে বোধহয় ভুল তথ্য ছিল। আপনারা জানেন আমি কোথায় থাকি, তদন্তকারী সংস্থা একটা কেসে তদন্ত করছে, সেখানে আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। তো যাই হোক, তাদেরও চাকরি করতে হয়, আমি কাউকে দোষ দেবো না। তারা একটা নোটিশ নিয়ে এসছে, আমি নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখনো, যেহেতু ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমি রিসিভ করে ছেড়ে দিয়েছি এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে, যদি ডাকে আমি যাব। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি নোটিশটা পড়িনি এখন, আমি পড়ি, আমি খালি রিসিভ, আপনারা দেখলেন আমি রিসিভ করে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আইনি সহায়তা নেবেন? নিশ্চিতভাবে আমার আইনি সহায়তা নেওয়ার অধিকার আছে এবং আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, তারা যে পরামর্শ দেবে। এবং আমার তো লোকানোর কিছু নেই। আমি বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। এখানেও আমাকে যখন ডেকেছে নবজোয়ারের সময়, আমার পদযাত্রা আটকে, কর্মসূচি আটকে, একবার সিবিআই ডেকে পাঠিয়েছে, একবার ইডি ডেকে পাঠিয়েছে, আমি গেছি। আমি সব মিলিয়ে কিছু না হলেও প্রায় 10 থেকে 12 বার দিল্লি কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি। আজকেই আপনার ঘোষণা, বিভিন্ন জায়গায় আপনি যাওয়ার কথা, সেখানে আজকেই এই সিআইডি কি বলবে? না, সে তো রাজনৈতিক এগুলো নিজেদের স্বার্থ রয়েছে, সে কারণে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, ক্ষমতায় বেশি দিন তারা টেকে না। আমি নিশ্চিতভাবে যাব, আমার পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। আমি বেলেঘাটাতেও গেছিলাম সকালে এবং আমার বিকেলে সোনারপুরে যাওয়ার কথা রয়েছে। যদিও ওখানে ওরা একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে এবং যারা এলাকায় যারা ভিকটিম ফ্যামিলি, তাদেরকেও বিভিন্নভাবে শাসানো হয়েছে। আমি বেলেঘাটাও বিশ্বজিৎ পটনায়কের পরিবারের সাথে দেখা করলাম, ওদেরকেও যেভাবে ভয় দেখানো হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। আমি যখন বেলেঘাটার পার্টি অফিসে ওদের সাথে মিট করি, ওই সময়টাতে ওদের বাড়িতে গিয়ে বিজেপির কিছু লোকেরা ধমকাচ্ছে, চমকাচ্ছে এবং পুলিশ নীরব দর্শক, তাদেরও চাকরি বাঁচাতে হবে, সুতরাং কিছু করার নেই। কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরবো না। এসব করে আমাকে আগেও দমাতে পারেনি, আমি আগামী দিনেও মাথা নত করার ছেলে নয়। আপনারা কেএমসি নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে কেএমসি আমাকে নোটিশ দিয়েছে। কেএমসি যে নোটিশ দিয়েছে তার রিপ্লাই আমি ইতিমধ্যেই দিয়েছি এবং গতকাল আমরা হাইকোর্টেও মুভ করেছি, কোর্টে কেসও ফাইল করা হয়েছে। যদি কেউ ভাবে যে ডেকে ভয় দেখিয়ে, চমকে, জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। সবাই অমিত শাহর পদলেহন করে বিজেপিতে যোগদান করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে যায় না। যাদের মাথার উপর 2, 3, 4টে করে সিবিআই ইডি কেস ঝুলছে, যাদের মাথায় 2, 3, 4টে করে ইডি সিবিআই কেস ঝুলছে, তারা আজকে দুর্নীতি নিয়ে, দুর্নীতি রোধ করা নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। যারা তৃণমূলকে চোর বলে, বাংলায় স্বাধীনতার পর প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, পরবর্তীকালে সিপিএম জমানায় জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, পরিবর্তনের পালাবদলের পর মমতা ব্যানার্জি সহ কোনো মুখ্যমন্ত্রীকে দোকান কাটার মতো টিভির ক্যামেরার সামনে হাত বার করে টাকা নিতে দেখা যায়নি। এখন বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তাকে টিভির পর্দায় নির্লজ্জের মতো, দোকান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে। এটা আমাদের চোর বলে? মানুষ বোকা নয়। যারা লুটপাট করে ক্ষমতায় এসছে, যেভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতায় এসছে, এর বিচার মানুষ আগামী দিন করবে, এই বিশ্বাস আমার জনগণের উপর এবং গণতন্ত্রের উপর আছে। হ্যাঁ, তো ছিলেন, কিন্তু তৃণমূল কি নিতে বলেছে? তাহলে যখন তৃণমূলে ছিলেন তখন এই কথাটা বললেন না কেন? তৃণমূল কি তাকে টাকা নিতে বলেছে? তাহলে তিনি পার্টি অফিসে বসে নিতেন, তা তো নেননি। যখন তাকে ইডি সিবিআই ডেকেছিল 2018-19 যখন নারদ কাণ্ডের তদন্ত চলছিল, তখন তো তিনি বলেননি। আজকে বিজেপিতে গিয়ে বলছেন কেন? बता दिया ना भैया, कुछ नहीं। उनको एक नोटिस देना था, वो नोटिस मुझे खुद रिसीव करना था, इसलिए वेट कर रहे थे। वो दूसरा जगह गलती से चले गए थे, उनको पता नहीं है मैं कहाँ रहता हूँ। तो मैंने आप लोगों के द्वारा ये बोला कि किसी को अगर नोटिस देना है तो मैं यहाँ हूँ,
वो आ जाए और नोटिस दे दे। দেখুন আমি নোটিশ পড়িনি, আপনাদের সামনে পুরোটাই ক্যামেরায় রেকর্ডেড। আমি নোটিশটা নিয়েছি, একটা রিসিভিং কপি সই করে ওদের দিয়েছি, একটা কপি আমার কাছে রাখা রয়েছে, আমি না পড়ে আপনাদের সাথে কথা বলছি। আমি পড়িনি, আমাকে যদি ডাকা থাকে আমি আমার যে লয়ার রয়েছে বা আমার যে আইনজীবী রয়েছে তার সাথে কথা বলে আগামী পদক্ষেপ ঠিক করব। আমি বিগত দিনেও আমাকে যখন ইডিসিবিআই ডেকেছিল আমি তো কোথাও পালিয়ে যাইনি। আমি তো ঘাট বাঁচাতে অন্য রাজনৈতিক দলের সাথে যাইনি। দিল্লির কাছে মাথা নত করার আগে আমাদের মৃত্যু ভালো। আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন? আমি অমিত শাহর বিরুদ্ধে কথা বলেছি। অমিত শাহ যখন বলছে যে উল্টা করকে লটকা দেগা, তখন থানা এফআইআর নেয় না। যখন বিজেপির বিধায়করা বলে 6 ফুট গর্ত করে পুঁতে দেবো, তখন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তখন সব চুপ। যখন বিজেপির বিধায়করা বলে যে চামড়া গুটিয়ে দেবো, অমুক করে দেবো, তাই করে দেবো, রোগড়ে দেবো, এমুক করবো, তাই করবো, তখন কোনো ব্যবস্থা হয় না। আপনি থানায় যান, এফআইআর নেবে না। না, আমি রিপ্লাই আমার থেকে শুনুন, কেএমসি একটা নোটিশ দিয়েছে যে আপনার বাড়িতে ডিভিয়েশন আছে, এবং আমাকে যে নোটিশটা দিয়েছিল ওখানে লেখা রয়েছে এনক্লোজড, প্লিজ ফাইন্ড দ্য ব্রিফ উইথ রিগার্ড টু দ্য ডিভিয়েশন অ্যান্ড আদার ডিটেলস। কিন্তু কোনো রকম কোনো ব্রিফ বা কোনো ডিটেলস আমাকে জমা দেওয়া হয়নি। এবার যখন তারা নোটিশটা সার্ভ করতে এসেছিল, আমার কাছে পুরো সিসিটিভি ফুটেজ রয়েছে যে তারা কোনো ডিভিয়েশন বা ব্রিফ ছাড়া খালি নোটিশটা লাগিয়ে চলে গেছে। আমি তার রিপ্লাই দিয়েছি এবং আইনত আমি টেক আপ করে গতকাল হাইকোর্টে মামলা ফাইল করেছি। মামলা বিচারাধীন, কোর্টে বিচারো। भाई करने दो, जो करना है करे। अगर बीजेपी को लगता है, भाई पहले आप ये पहले समझ लो कि पहले ईडीसीबीआई थे, अब बंगाल पुलिस और कोलकाता पुलिस आ गया, साथ में केएमसी आ गया। पहले 2-3 इन्वेस्टिगेटिंग एजेंसीज थे, अभी 5 है। उनको लगता है कि भाई 5-6 एजेंसीज को लगाऊंगा और इसको कैसे भी भाई गुमराह करके सर झुकवाऊंगा। मैं वैसा आदमी नहीं हूं। आप गला भी काट देंगे, आप कुछ भी कर लो, आपको 10 बार सोचना पड़ेगा, आपको 7 बार जन्म लेना पड़ेगा मुझे झुकाने के लिए। हम लोग तो गद्दार नहीं है। हम लोग আরে ক্ষমতা থাকলে গ্রেফতার করে নিয়ে যাক, আপনি কি ভাবেন আমাদের? স্যার আমি আইনত লড়বো, আপনি ফলস কেসে ইমপ্লিকেট করে আমাকে গ্রেফতার করবেন। আপনি গ্রেফতার করে নিয়ে যান, সিআইডি আপনার, ইডি আপনার, সিবিআই আপনার, কলকাতা পুলিশ আপনার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনার, আপনি নিয়ে যান। আমি তো পালিয়ে যাচ্ছি না, আমি এখানে আছি, আপনাদের প্রশ্ন ফেস করছি। सर पोस्ट पोल वायलेंस में जो लोग पीड़ित हैं उनके साथ आज मुलाकात करने जाएंगे, सर क्या अवस्था में अभी है? मैं गया था सुबह, एक परिवार से मिला था, अभी फिर आधे घंटे 1 घंटे में निकलूंगा, दूसरा एक परिवार से सोनारपुर में भी मिलने जाऊंगा। सर ये होल्डिंग सेंटर्स के ऊपर क्या कहना है? होल्डिंग सेंटर्स जो सेटअप किया गया है वो सर होल्डिंग सेंटर्स के ऊपर, सर होल्डिंग सेंटर्स আপনার কানে কানে বলেছে দল সমষ্টিগত পরিবার, দলে আলোচনা করার সুযোগ রয়েছে। অনেকে আলোচনা করছে দলের ভিতর, অনেকে সমালোচনা করছে, আমি পুরোটাকেই স্বাগত জানাচ্ছি। सर होल्डिंग सेंटर के ऊपर क्या कहना है सर? इलीगल है, कोई रूल फॉलो नहीं करके किया गया है।